নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আমার এসে গেছি তোমাদের সামনে নতুন একটা স্কিন কেয়ার রেমেডি নিয়ে। তো এটা হচ্ছে গ্লাস স্কিন একটা স্কিন কেয়ার রেমেডি, খুবই ভালো, যেটা আমি ইউজ করে থাকি। তো আমি ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি সেটা, কারণ আমি তোমাদের সাথে সব কিছুই শেয়ার করি, তো এটা কেন নয়। তো এটা বানাতে তোমরা তো জানো যে আমি খুবই ইজি পদ্ধতি শেয়ার করি তোমাদের সাথে, কোনো তামঝাম না, যে এই না যে কিছু একটা বললাম এখনই বাজার থেকে কিনতে দৌড়াতে হবে, সেরকম কিচ্ছু না, সব কিছু তোমরা ঘরে পেয়ে যাবে। আর এটা খুবই একটা এফেক্টিভ একটা সিরাম বলতে পারো, ক্রিম বলতে পারো, যেটা সবার স্কিনে শ্যুট করবে, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, তো চলো বেশি বকবক না করে আমাদের রেমেডিতে যাওয়া যাক। আর রেমেডিতে যাওয়ার আগে বলবো, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই টিপে দেবে, যাতে যখনই আমি নতুন নতুন ভিডিও পোস্ট করি তখনই তোমরা সেটা দেখতে পাও। তো চলো বেশি বকবক না করে রেমেডিতে যাওয়া যাক। তো এখানে নিয়ে নিয়েছি আমি একটা ছোট্ট স্টিলের বাটি, যার মধ্যে আমি নিয়ে নেব 2 থেকে 3 চামচ গোলাপ জল। তো এখানে আমি নিয়ে নিয়েছি গোলাপ জল, আমি ডাবরের রোজ ওয়াটারটা ইউজ করি। আর এর মধ্যে দিয়ে দেব কিছুটা কেশর। তোমাদের কাছে যার কাছে যেই কোম্পানির কেশর থাকবে তোমরা সেটা দিয়ে দেবে। এখানে আমি 2 টেবিল স্পুন মতন গোলাপ জলের মধ্যে এটা ভিজিয়ে রেখেছি। তো এটা তোমরা কি করবে, সারা রাত এটা এই গোলাপ জলের মধ্যে ভিজিয়ে রাখবে, তাতে যে কেশরের যে কালারটা সেটা এর মধ্যে এসে যাবে, এর থেকেই তোমাদের ওই সিরামটার একটা সুন্দর একটা কালার আসবে। তো দেখো আমি এভাবেই ঢেকে এটাকে পুরো রাত ভিজিয়ে রাখবো। তো নেক্সট ডে আমি তোমাদের দেখাই। তো দেখলে কালকে রাতে আমি যেটা ভিজিয়ে রেখেছিলাম সেটা হচ্ছে কেশর। তো কেশরটা ভিজিয়ে রেখেছিলাম, তো আজকে আমি দেখাচ্ছি সেটার অবস্থাটা কি। তো সেটা আমি ভিজিয়ে নিয়ে রেখেছিলাম, তার কালারটা হয়ে গেছে এখন পুরো এরকম অরেঞ্জ কালার, জানি না দেখাতে পাচ্ছি কিনা। তো এইভাবে আমি ভিজিয়ে রেখেছিলাম। এখন যেটা করব, এর এই যে এইগুলো কেশরগুলো আমি সব তুলে নিয়ে, এগুলো দরকার নেই, তো এগুলো আমি ফেলে দেবো। আর এগুলো এই জলটা যে গোলাপ জলের মধ্যে আমি ভিজিয়েছিলাম এটা আমি ইউজ করব। তো এর ভেতর দিয়ে দেবো আমি অ্যালোভেরা জেল, এই চামচের 2 চামচ। তোমরা যেই অ্যালোভেরাটা ইউজ করো সেটা দিয়ে দিতে পারো। তো এই 1 চামচ আর 1 চামচ অ্যালোভেরা জেল। আর এর মধ্যে আমি দেব 2-4 ফোঁটা ভিটামিন ই নয়, বাদাম অয়েল। তো এখানে আমি 2-4 ফোঁটা বাদাম অয়েল দিয়ে দেবো। দেওয়ার পরে যেটা করব, এটা ভালো করে মিক্স করে নেব। তোমরা এখন দেখতে পাচ্ছ এটা কেমন জল, কিন্তু এটা ভালো করে মিক্স করার পরে একটা ক্রিম কনসিস্টেন্সিতে চলে আসবে। তো এটা আমি ভালো করে আগে মিক্স করে নিই। তো এটা দেখো ঠিক এইভাবে একটা সিরামের মতন হয়ে গেছে, আর কালারটাও দেখেছো কত সুন্দর। এটা তোমাদের আমি লাগিয়ে দেখাবো, কোনো চিপচিপা ভাব নেই এতে, খুবই সুন্দর একটা ক্রিম। এটা তোমরা বানিয়ে অবশ্যই ইউজ করবে। আমার স্কিনে কিন্তু এখন কিচ্ছু লাগানো নেই, লিপস্টিক আর কাজল ছাড়া। আমি খুব একটা কিছু ইউজও করি না। তো দেখতে পাচ্ছ তো এইভাবে পুরো স্কিনে লাগিয়ে নেবে তোমরা। এটা তোমরা চাইলে নাইট ক্রিম হিসাবেও ইউজ করতে পারো, চাইলে ডে ক্রিম হিসাবেও ইউজ করতে পারো। খুবই একটা ভালো এটা একটা রেমেডি। তো এইভাবে এটা বানিয়ে একটা কাচের এরকম জারে এটা রেখে দিতে পারো। তো এটা তোমরা হাতে ইউজ করতে পারো, এভাবে তোমরা ইউজ করে দিতে পারো। আর আমি এভাবে একটা কাচের জারে, কাচের একটা এরকম কন্টেনারে এটাকে স্টোর করে রেখে দেবো। এটা চাইলে তোমরা যদি বেশি বানাও তো ফ্রিজে রাখতে হবে, আর না হলে কোনো সমস্যা নেই, যদি
যেহেতু এটা একটা ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি, তো এটা বেশি দিন হয়তো থাকবে না। তো এক সপ্তাহ করে যেগুলো হোম রেমেডি হয় ওগুলো এক সপ্তাহ বেশি ইউজ করাটাও ঠিক না, কিন্তু যদি বেশি বানিয়ে ফেলো তো এটা ফ্রিজে রেখে ইউজ করতে পারো, কোনো সমস্যা হবে না। আর কেশর তো তোমরা জানো, কেশর আমাদের স্কিনটাকে ফেয়ার করতেও সাহায্য করে। স্কিনে যে দাগ ধাব্বাগুলো থাকে, আমাদের ব্রণর দাগ, পিম্পলস ব্রণ যে হয় তার দাগ, এটা কি করবে ধীরে ধীরে ওই জায়গাটা তোমাকে লাইট করে দেবে। এমন বলবো না যে এক সপ্তাহ লাগিয়ে তোমরা এটা ফল পাবে, এটাকে তোমরা ধীরে ধীরে কন্টিনিউ ইউজ করবে, দেখবে এটা একটা খুব ভালো একটা রেজাল্ট তোমরা পাচ্ছ। তো আশা করি তোমাদের আমার এই রেমেডিটা ভালো লেগেছে। যদি কিছুটা হেল্পও তোমাদের হয় তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের সাপোর্টের আমার খুবই দরকার। তো আজকের মতো ভিডিওটা এটুকুই, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আজকের মতো টাটা, বাই বাই।